এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। তো প্রথমেই আপনি যদি প্রথমে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লোকসভার ভোট সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য। চলুন তাহলে খবরে। কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব সায়রা মীনাক্ষী। রবিবাসরীয় সকালে তুলকালাম পরিস্থিতি কালীঘাটে। আগামী 1 জুন সপ্তম দফায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট। তার আগে শেষ রবিবার প্রচারে ঝড় তুলতে চাইছে সব দলই। এদিন সকাল সকাল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচারে বেরোন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায় প্রমুখ। কিন্তু সেখানেই বামেদের মিছিল আটকে দেয় পুলিশ। প্রসঙ্গত, এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানেই বামেদের মিছিলের সামনে ব্যারিকেড তুলে দেয় পুলিশ। বলা হয় 144 ধারা জারি রয়েছে। এরপর বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয়, এমনকি তা হাতাহাতির দিকেও চলে যায় বলে সূত্রের খবর। রবিবার সায়রা শাহ হালিমের সমর্থনে প্রচারে হাজির ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ সাফ জানায়, এই এলাকায় প্রচার সম্ভব নয়। মীনাক্ষীর কথায়, কেন ওদিকে যেতে পারবো না সেটা পুলিশকে বলতে হবে, সঠিক কারণ দেখাতে হবে, এই পাড়ায় তো কারো জমিদারি নেই। মুখ খোলেন সায়রাও। তিনি বলেন, আমি শুধু ভোটারদের সঙ্গে কথা বলতে চাইছিলাম, কিন্তু পুলিশ তো গুন্ডাদের মতো আচরণ করছে। মহাবিপাকে সন্দেশখালীর বাঘ, শাহজাহানের বিরুদ্ধে এই প্রথম এমন বড় পদক্ষেপের পথে ইডি। রবিবার সকাল থেকেই মুখভার সন্দেশখালীর আকাশে। ফুঁসছে নদী, রেমাল কোটালের জোর আশঙ্কায় একদিকে যখন তটস্থ সন্দেশখালীবাসী, ঠিক তখনই নিঃশব্দে নীরবে সন্দেশখালীর বাঘের বিরুদ্ধে ঘুঁটি সাজিয়ে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার প্রথম চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বিশেষ ইডি আদালতে শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে ইডি। সেই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। তারপর থেকে সন্দেশখালীর উপর দিয়ে বিভিন্ন রাজনৈতিক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান। জমি দখলের অভিযোগ থেকে শুরু করে বিস্তর অভিযোগ উঠেছে সন্দেশখালী থেকে। সেই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই বিস্তর তদন্ত চালিয়েছে ইডি। এবার সেই জমি দখল মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সন্দেশখালী থেকে সাধারণ মানুষজনের জমি দখল সংক্রান্ত একের পর এক অভিযোগ উঠে এসেছে। ইডির সন্দেহ, এই জমি দখল করেই এক পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে সন্দেশখালীর বুকে। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে ইতিমধ্যেই 288 কোটি টাকার সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের দাবি, চার্জশিটে উল্লেখ থাকবে এখনো পর্যন্ত সন্ধান মেলা এই বিপুল পরিমাণ টাকারও, যার মধ্যে ইতিমধ্যেই 27 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ইডির। আমাদেরই দোষ ছিল, যাদবপুরের প্রার্থী বাছাই নিয়ে বলেই ফেললেন মমতা। যাদবপুরে ভোটের প্রচারে গিয়ে নাম না করে দলের বিদায়ী তারকা সাংসদ মিম চক্রবর্তীর প্রসঙ্গ টানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হারিনাভিতে নির্বাচনী প্রচার সভা থেকে প্রার্থী পরিচয় করাচ্ছিলেন মমতা। সায়নীকে কাছে ডেকে তার হাত ধরে উঁচু করে বললেন, আমার প্রার্থী সায়নী। সায়নীকে দিয়েছি এই কারণে যে আগেরবার আপনারা অতটা সার্ভিস পাননি। সায়নী তৃণমূলের অন্যতম তারকা মুখ, সেলেব নেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি দলীয় কাজকর্মেও ভীষণ সক্রিয় সায়নী। সায়নীর রাজনৈতিক দক্ষতা বুঝে দলনেত্রী মমতা তাকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী করেছেন। আর এবার সেই সায়নীকে প্রার্থী করেছেন যাদবপুর থেকে। 19-এর ভোটে এখান থেকে তৃণমূল প্রার্থী করেছিল টলি নায়িকা মিমি চক্রবর্তীকে। তারকা প্রার্থী সেবার জিতে সাংসদও হয়েছিলেন যাদবপুরের। কিন্তু মিমিকে এলাকায় না পাওয়া নিয়ে সাধারণ মানুষের একাংশের মনে ক্ষোভ জন্মেছিল। এরপর ব্রিগেডের জনগর্জনের সমাবেশ থেকে লোকসভা ভোটে তৃণমূলের বাছাই 42-এর তালিকায় জায়গা পাননি মিমি। এবার আর লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি তৃণমূল। তার জায়গায় প্রার্থী করা হয়েছে তৃণমূলের অপর এক তারকা মুখ সায়নী ঘোষকে। রবিবার হারিনাভির সভা থেকে মমতা যাদবপুরের বিদায়ী সাংসদের নাম না করেই স্বীকার করে নিলেন মিমি সাংসদ থাকাকালীন যাদবপুরবাসী সেখানে পরিষেবা পাননি। যদিও এর জন্য টলি নায়িকা মিমিকে দায়ী করছেন না তিনি, বরং তৃণমূলেরই দোষ হিসেবে ব্যাখ্যা করলেন তৃণমূল সুপ্রিমো। সায়নীকে পাশে নিয়ে মমতা বলেন, তার অর্থাৎ মিমির
অবশ্য কোনো দোষ ছিল না, তিনি নিজের ফিল্ম জগতে ব্যস্ত, এটা আমাদেরই দোষ ছিল, সেজন্য আমরা শুধরে নিয়ে আসি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবেন উন্নয়নের কাজে। বিজেপি অশান্তি ছড়াতে এলে গাছে বেঁধে রাখবেন, নিদান বনগাঁর তৃণমূল প্রার্থীর। নির্বাচনের দিন অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বনগাঁর বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকা। তার পাল্টায় এবার বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়ে বিতর্ক বাড়ালেন তৃণমূল প্রার্থী তথা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। ঘটনার পর শনিবার মালিদা হাই স্কুল সংলগ্ন এলাকায় গিয়েছিলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ভোটের ফলাফলের পর তিনি সেই ঘটনা সুদ সমেত ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর রবিবার এলাকায় গিয়ে তৃণমূল প্রার্থীর নিদান, বিজেপি অশান্তি ছড়াতে এলে গাছে বেঁধে রেখে খবর দিন পুলিশকে। গত 20 মে পঞ্চম দফায় লোকসভা ভোট হয়ে গিয়েছে বনগাঁয়। ওই দিন বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা হাই স্কুল সংলগ্ন বুথের বাইরে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, উভয় পক্ষের কয়েকজন জখম হন। এরপর শনিবার সেই মালিদা গ্রামে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানে তিনি তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে বলেন, আগামী 4 জুন ভোটের ফলাফল বেরোনোর পর সুদ সমেত সব ফেরত দেওয়া হবে। তার সঙ্গে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। এরপর রবিবার দুপুরে সেই মালিদা গ্রামে গেলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। আতঙ্কগ্রস্ত তৃণমূল কর্মীদের আশ্বস্ত করেন তারা। বিশ্বজিৎ বাবু তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না, বিজেপির জেলা সভাপতি এলাকায় এসে যদি সন্ত্রাস তৈরি চেষ্টা করে আপনারা ওকে গাছে বেঁধে রেখে খবর দেবেন। ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসে ভুগবে বাংলা, দুর্যোগ কাটবে কবে? রেমালের প্রভাবে ভুগবে বাংলা। শুধু ঘূর্ণিঝড় নয়, প্রবল জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে সোমবার বিকেল পর্যন্ত দুর্যোগ চলবে। কবে বদলাবে পরিস্থিতি, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দুদিনে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 100 থেকে 120 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। সোমবার বেশি বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতেও। উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন কলকাতাতে, ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি। পাচারের সোনা লুকোতে বাড়ি ভাড়া, বিএসএফ হানায় ফাঁস চক্র। গ্রামের বাড়িতে লুকোনো কোটি টাকার সোনা। খবর পেয়েই সীমান্তবর্তী এলাকার বনগাঁর গ্রামে হানা দেয় বিএসএফ। 16 কেজি সোনার উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকে আটকও করা হয়েছে। সোনা ও ধৃতকে শুল্ক দপ্তর হাতে তুলে দিয়েছে বিএসএফ। বেশ কিছুদিন ধরে সূত্র মারফত খবর মিলছিল গ্রামের কোনো এক বাড়িতে লুকোনো রয়েছে সোনা। খবর পেয়ে বনগাঁ গুনার মাঠের 5 নম্বর ব্যাটালিয়নের কর্মরত জওয়ানরা হানা দেয়। শনিবার সীমান্ত এলাকার হালদার পাড়া গ্রামে তল্লাশি চালিয়ে অলোক পাল নামে এক পাচারকারীর ঘর থেকে সোনা উদ্ধার করে তারা। উদ্ধার হয় 16 কেজি ওজনের বিভিন্ন আকারের সোনার টুকরো, যার আনুমানিক বাজার মূল্য 12 কোটি টাকা। ভিলেন রেমাল, বাতিল অভিষেক সুকান্ত শুভেন্দুর কর্মসূচি। শেষ দফার নির্বাচন এখনো বাকি। আগামী 1 জুন রাজ্যের 9 লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে শাসক বিরোধী সব দলই রাজনৈতিক প্রচারে ব্যস্ত। তবে কাঁটা, ঘূর্ণিঝড়, বাতিল, রবিবাসরীয় একাধিক প্রচার কর্মসূচি। রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজে রোড শো ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা বাতিল করা হয়েছে। মথুরাপুরে জনসভা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সন্দেশখালী সভা করার কথা ছিল সুকান্ত মজুমদারের। 2 বিজেপি নেতার সভাই বাতিল করা হয়েছে।